হ্যালো বন্ধুরা, টিজ বঙ্গ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমরা দেখব যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন ফটোশপের মাধ্যমে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ফটোশপে। ফার্স্ট আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি। আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে 4টি ইমেজকে সিলেক্ট করে রেখেছি। আমি এই 4টি ইমেজের মাধ্যমে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো ফার্স্ট আমি এই পিকচারটি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এই 4টি ইমেজের মাধ্যমে 4টি মেথড দেখাবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ফার্স্ট আমি এখান থেকে যাব সিলেক্টে। বন্ধুরা, তার আগে একটা কথা বলে রাখি, এখানে আপনারা দেখবেন আপনাদের লেয়ারটি লক করা থাকতে পারে। তো লক করা থাকলে যেটা করবেন, এই লকের উপরে ক্লিক করে পিকচারটিকে আনলক করে নেবেন অবশ্যই। তো দেন আমরা যাব সিলেক্টে গিয়ে আমরা এখান থেকে আসবো কালার রেঞ্জ। দেখুন এখানে কালার রেঞ্জ যে অপশনটি দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে, মূলত আমরা যে কালারটিকে রিমুভ করব সেই কালারের উপরে আমরা ক্লিক করব। দেন এখানে ফুজিনেন্স নামে যে অপশনটি আছে, এখানে আমরা অপাসিটি বাড়া কমা করব। এখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে মূল অবজেক্ট, মানে যে অবজেক্টটিকে রাখবো আমরা, সেই অবজেক্টটিকে পুরো অংশে ব্ল্যাক করার জন্য যতটুকু বাড়া কমা করা দরকার আমরা ঠিক ততটুকুই বাড়া কমা করে নিব। তো দেন আমি ওকে চাপবো। দেখুন বন্ধুরা, আমার ইমেজটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে কিবোর্ডের কন্ট্রোল এক্স প্রেস করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। দেখুন অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে কিন্তু। আচ্ছা, আমি এটা করব না। এখান থেকে সিলেক্ট থেকে যেহেতু করলাম, এখন আমি আবার সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে এখানে দেখুন চতুর্থ যে অপশনটি রয়েছে ইনভার্স, আমি ইনভার্সে ক্লিক করব। ইনভার্সে ক্লিক করার পরে আমি আবার সিলেক্ট থেকে রিফাইন নামে যে অপশনটি রয়েছে সেখানে যাব। এখানে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, থেকে আমি করব নিউ লেয়ার দেন ওকে। দেখুন বন্ধুরা, এখানে আমার 2টি লেয়ার হয়ে গেছে। দেখুন প্রপারলি ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আপনারা চাইলেই যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ এই মেথডটা অবলম্বন করে করতে পারেন। আমি এই ইমেজটিকে কেটে দিচ্ছি একবারে। তা আমি এখন আরেকটি ইমেজ দেখাবো। দেখুন আমরা এবার যে মেথড ইউজ করব সেটি হচ্ছে লেচো টুলস। আমি লেচো টুলসের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আমি মূলত সেটি দেখাবো। এখন আমি পিকচারটিকে জুম ইন করে নিলাম। দেখুন লেচো টুলসের মাধ্যমে লেচো টুল যেখানে ক্লিক করলাম ওখান থেকে আমি ডিরেক্টলি এই পর্যন্ত নিতে পারতেছি। লেচো টুলসের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, লেচো টুলস কিন্তু যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলো প্রপারলি সিলেক্ট করা যায় না। এর জন্য লেচো টুলস আমাদেরকে অনেক সতর্কতার সাথে সিলেকশন করতে হবে। দেখুন আমি করতেছি। এভাবে আপনারা সময় দিয়ে সিলেকশন করে নেবেন। আমি তাড়াহুড়ো করেই করতেছি যাতে আমার ভিডিওটি লং হয়ে না যায়। আপনারা প্রপারলি করার চেষ্টা করবেন একটু সময় দিয়ে, তাহলে আশা করি প্রপারলি করতে পারবেন আপনারা। আর একটা বিষয় না বললেই নয়, লেচো টুলসের ক্ষেত্রে একটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আপনারা লেচো টুলস যেখান থেকে শুরু করবেন সেখানে আসার পরে দেখুন এই যে এখানে দেখুন আমি যেখান থেকে শুরু করেছি ওইখানে আসার পরে দেখুন এখানে কিন্তু আমার একটি রাউন্ড দেখাচ্ছে, তার মানে ওই অপশনটাতেই আমার শেষ। আমি যদি ওখানে ক্লিক করি পুরো ইমেজটি আমার সিলেক্ট হয়ে যাবে। তো আমি চাইলেই এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করে, মানে ইমেজটিকে ইনভার্স করে নিলাম, সিলেকশনটাকে ইনভার্স করে নিয়ে কন্ট্রোল এক্স যদি প্রেস করি আমি, তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। বন্ধুরা দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রপারলি হয়ে গেছে। দেন আমি আরেকটি ইমেজে যাব এবং আরেকটি মেথড দেখাবো আপনাদেরকে। আমি চলে যাচ্ছি এই ইমেজটিতে। এখানে দেখুন ইমেজটি লক করা আছে, আমাকে ফার্স্ট অবশ্যই ইমেজটি আনলক করে নিতে হবে। আমি ইমেজটি আনলক করে নিলাম। এখন যেটা করব, আমরা যাব কুইক সিলেকশনের মাধ্যমে। কুইক সিলেকশন এখান থেকে সিলেক্ট করে নিলাম আমরা। তো এখান থেকে যে মেইন অবজেক্টটি
আমরা মেইন অবজেক্টের উপরে ড্র্যাগ করে নিব। দেখুন বন্ধুরা, ড্র্যাগ করে নেওয়ার কারণে মূল যে অবজেক্টটি সেটা পুরো অংশে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করে সিলেকশনটাকে ইনভার্স করে নিব। নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করব। দেখুন বন্ধুরা, প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো লোগো বেস বা প্রোডাক্ট এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আচ্ছা, আমরা চলে যাই আরেকটি মেথডে। আমি আরেকটি ইমেজ দিয়ে দেখাবো আপনাদেরকে। এই ইমেজটি আমরা দেখব পেইন্ট টুলসের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। কথা না বললেই নয়, পেইন্ট টুলস দিয়ে আমরা প্রপারলি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, যা অন্য সব টুলসের মাধ্যমে কখনোই সম্ভব না। এর জন্য আমি ইমেজটাকে একটু জুম ইন করে নিচ্ছি আমার সুবিধার্থে। দেখুন, আমি কেন বললাম যে পেইন্ট টুলস দিয়ে প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এর কারণ হচ্ছে পেইন্ট টুলসের মাধ্যমে প্রত্যেকটি অ্যাঙ্গেলকে প্রপারলি সিলেক্ট করে নিতে পারি, যা অন্য সব টুলসের মাধ্যমে সম্ভব না। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, প্রপারলি নেওয়ার চেষ্টা করব অবশ্যই। আমার এখানে হয়তোবা আমি তাড়াহুড়ো করে যেহেতু ভিডিও করতেছি, আমি সেক্ষেত্রে একটু আমার মিসিং হয়ে যেতে পারে। আপনারা প্রপারলি করার চেষ্টা করবেন, একটু সময় দিবেন, সেক্ষেত্রে আপনারা প্রপারলি করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে একটু রাউন্ড আছে, আমি রাউন্ডটাও কিন্তু ধরে নিলাম। ওকে, দেন আমি অল্টার প্রেস করে বাড়তি অংশটাকে কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে শুরু করেছিলাম, দেখুন এখানেও কিন্তু সেম, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নিয়ে আসার পরে দেখুন আমাদের এখানে কিন্তু একটা রাউন্ড দেখাচ্ছে। প্রেস করলে আমাদের সিলেকশন হয়ে যাবে। তো দেন আমরা যেটা করব, কন্ট্রোল ইন্টার প্রেস করব। কন্ট্রোল ইন্টার প্রেস করলে দেখুন আমাদের মূল অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। এখন যেটা করতে হবে, আমাদেরকে ইনভার্স করতে হবে। তো ইনভার্স করার জন্য কি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করে আমরা ইনভার্স করে নেব। তো এখন যেটা করতে হবে, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করব। দেখুন বন্ধুরা, প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হয়ে গেছে। প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট, যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ এই 4টি মেথড অবলম্বন করে করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী সময় আমার সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সকলকে।